নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে কোথায় এসেছি দেখো বন্ধুরা, এটা সন্ধ্যাবেলা তখন। এটা হচ্ছে বারুইপুর বাইপাসের কাছে, ওখানে একটা বংশী বটতলা বলে জায়গা আছে, সেইখানে হচ্ছে এটা মহা শ্মশান কিন্তু। তার সামনেই কিন্তু দেখো বন্ধুরা শিবরাত্রি হয়, এই যে ছোট্ট মতো একটা মন্দির মতো করা আছে। তো এখানে কিন্তু শিবরাত্রিটা বিশাল বড় করে হয়, মানে খুব বড় অনুষ্ঠান মতো করে হয় শিবরাত্রিটা। তো দেখো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়েছে। তো আমি সন্ধ্যাবেলা একটু আমার বরকে বললাম যে তুমি একটু আমাকে ওখানে নিয়ে চলো, যেহেতু আমি দুপুরবেলা মানে চান টান করে আমাদের বাড়ির ঠাকুর ঘরে শিবের একটা লিঙ্গ ছিল, মানে শিবের মূর্তি ছিল, সেখানে আমি শিবলিঙ্গের ওপরে আমি মানে ঘি মধু দুধ যা যা দেয়, আকন্দ ফুলের মালা, তারপরে হচ্ছে দুধ দিয়ে মানে শিব ঠাকুরকে চান করিয়ে সেখানে হচ্ছে মানে মন্ত্র বলে সেখানে আমি হচ্ছে নিজেদের বাড়ির ঠাকুর ঘরে আর কি আমি শিবরাত্রির মানে সকালবেলা থেকে আর কি দুপুর পর্যন্ত উপোস ছিলাম। বেশিক্ষণ উপোস থাকতে আমি এখন আর পারি না, কারণ হচ্ছে আমার একটু গল ব্লাডারের স্টোনের অপারেশন হয়েছিল বছর দুয়েক আগে। তো সেই থেকে আমি সারাদিন উপোস থাকতে পারি না, আমার খুব প্রবলেম হয়ে যায়, শরীরটা খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো সেই জন্য আমি বেশিক্ষণ আর উপোস করি না। এই শিবরাত্রির ব্রতটা কিন্তু আমি আগে করতাম, মানে বহু বছর আগে, মানে বিয়েরও আগে আমি 5 বছর মতো করেছিলাম। তো এখন আর সেইভাবে করে হয়ে ওঠে না, বিয়ের পরে থেকে আর হয়ে ওঠেনি। ওই দুপুরবেলা স্নান করে ওই নিজেদের ঠাকুর ঘরে ঠাকুরের মাথায় মানে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে তারপরে দুধ দিয়ে তারপরে প্রণাম করে তারপরে হচ্ছে কিছু একটু মুখে দিতাম। তো এইভাবেই ব্রত হতো। তো তারপরে নিরামিষ কিছু খেয়ে নিতাম, এইভাবেই হচ্ছিল। তো তারপরে হচ্ছে এই যে গলব্লাডারের অপারেশনটা হলো, তারপর থেকে তো উপোস থাকতে পারছি না। উপোস থাকলেই প্রচণ্ড পেটে যন্ত্রণা হয়। তো সেই জন্য আমি আর উপোস করি না। তো ওই সকালবেলা থেকে একটু দুপুর পর্যন্ত না খেয়ে থেকে তো ঠাকুর ঘরের মধ্যেই সব কিছু মানে উপোসটা ভেঙে নিয়েছি। ওখানেই ঠাকুরকে জল দিয়ে দুধ দিয়ে দুধ দিয়ে প্রণাম করে তারপরে হচ্ছে ফুল দিয়ে বেলপাতা দিয়ে ঠাকুরের মাথায় সব কিছু করে তারপরে আমি হচ্ছে রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম। তো এটা দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা আমি একটুখানি গেলাম যে ওখানে খুব বড় করে হয়, কোনো বছরই ঠিকমতো যাওয়া হয় না। তো এবছর আমার হাজব্যান্ডের কাছে একটু বায়না করলাম যে ওখানে তুমি আমার নিয়ে চলো। তো আমি যখন গিয়েছি খুব একটা ভিড় ছিল না, একদম মানে লোকজন তখন খুব একটা আসা যাওয়া শুরু করেনি, এই যে আমি গেলাম। তো বন্ধুরা আমি হচ্ছে ধূপ আর বাতিটা ঠিক জোগাড় করতে পেরেছিলাম, কিন্তু ওই যে ঘি মধু দিয়ে যে দুধ গঙ্গার জল এগুলো কিন্তু আমি কিছু নিয়ে যেতে পারিনি। তো এই যে দেখো বন্ধুরা, এই যে বয়স্ক যে ভদ্রমহিলা এই যে উঠছেন, তো উনি অনেকটাই বয়স্ক মানুষ, কিন্তু উনি সব কিছু গুছিয়ে ঠিক নিয়ে গেছেন। তো আমি ওনার কাছে একটুখানি চাইলাম যে জেঠিমণি আপনার কাছে হচ্ছে একটু দুধ বা একটু গঙ্গা জল এগুলো হবে? বললো হ্যাঁ হ্যাঁ আমার কাছে অনেক আছে, তুমি নাও, আমি তো সারা রাত জাগবো এখানেই থাকবো, তো আমি অনেক বেশি করে এনেছি, তুমি নিতে পারো। তো এই যে দেখো বন্ধুরা, উনি কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে। উনি হচ্ছে সমস্ত বোতলে করে মানে 4-5 রকমের বোতলে করে সব কিছু নিয়ে গেছেন, নিয়ে গিয়ে এই যে পাশে রেখে দিয়েছে। তো আমাকে বললো তোমার যেটা দরকার তুমি সেটা নিয়ে নাও। তো একটা বোতলে দেখলাম গঙ্গার জল দুধ তারপরে ঘি মধু সব মিক্সড করে সেই বোতলটাতে উনি এনেছেন। উনি বলে এটার মধ্যে সব কিছু আছে। তো সেইটা আমি একটুখানি নিলাম, বললাম এটা কি একটু নিতে পারি? বললো হ্যাঁ তোমার যেটা লাগবে তুমি সেটা নাও। বলে আমি ওনার কাছ থেকে ওইটা নিলাম, নিয়ে আমি 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 হচ্ছে শিব ঠাকুরের মাথার উপরে আমি ওই মানে ওই দুধ দুধ আর গঙ্গার জল ঘি মধু সমস্ত কিছু ওটার মধ্যে মেশানো ছিল, যা যা মেশানো থাকে আর কি, সেইগুলো আর কি দিয়ে আমি একটু বাবার মাথায় একটু জল ঢেলে দিলাম। তো দেখো বন্ধুরা, এত সুন্দর করে মানে আমি কিছু নিয়ে যাইনি, কিন্তু এত সুন্দর বন্দোবস্ত মানে হয়ে যাবে আমি সেটা ভাবতেই পারিনি। মানে বাবার ইচ্ছে না থাকলে হয় না, সত্যি ভগবানের ইচ্ছে না থাকলে সত্যিই কোনো কিছুই হয় না। মানে ভগবান আমার মনস্কামনাটা মানে বুঝতে পেরেছে যে আমি এগুলো নিয়ে যেতে পারিনি, কারণ বাইকে গিয়েছি আর আমি ধূপ আর বাতিটা সঙ্গে ছিল, কিন্তু এগুলো ছিল না আর। কিন্তু উনি আমাকে কিন্তু সব কিছু যে ফুল বেলপাতা সেগুলোও উনি আমাকে দিলেন। তো আমি ফুল দিলাম, ঠাকুরের মাথায় বেলপাতা দিলাম, সব কিছু দিয়ে নিজের মনস্কামনা একটুখানি ঠাকুরকে বললাম, যা যা মনের যা যা ইচ্ছা সব কিছু ঠাকুরকে বললাম। নিজের মনের যা কষ্টের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা সব কিছু ঠাকুরকে বলে তারপরে আমি ভালো
ভালো করে প্রণাম করে তারপর এই যে ওখান থেকে আমি নামবো। তো উনি সত্যি আমাকে যা হেল্প মানে যা উপকার করলেন আর কি বলবো, খুব ভালো মানুষ উনি, দেখে মনে হলো। তারপর উনি বলছিলেন, মা আমি তো বাতিটা এত দূর থেকে দিতে পারছি না, তো তুমি বাতিগুলো একটু আমার জ্বালিয়ে দাও। তো আমি আবার ওনার বাতিগুলো একটু জ্বালিয়ে দিলাম, উনি আবার ধূপ জ্বালিয়ে দিলাম। তারপরে উনি নিজের মতো করে ওখানে সব কিছু গুছিয়ে নিলেন, নিয়ে এবার আমি আস্তে আস্তে নেমে আসছি, কারণ আমার ওখানে হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে। তো আর পুজোটা তো সারা রাত ধরে হবে, সারা রাত ওখানে অনুষ্ঠান হয়, ওখানে ওই বংশী বটতলায় ওখানে খুব বড় করে অনুষ্ঠান হয়, সারা রাতই প্রোগ্রাম হবে। কিন্তু আমার তো দেখার মতো উপায় নেই, কারণ আমার বাড়ি থেকে একটু দূরে আছে বংশী বটতলাটা, মানে মেন রোড দিয়ে গেলে প্রায় 10 মিনিট লাগবে, কিন্তু কাছাকাছি পাড়ার ভিতর দিয়ে গেলে 5 মিনিট। তো সবাই ভালো থেকো।